বন্ধুরা, আজকের রিজনিং ক্লাসে আমাদের 20 ইম্পর্টেন্ট কোশ্চেন থাকছে, যে প্রতিটি টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। ফার্স্ট কোশ্চেন কি আছে আমাদের এখানে? উপযুক্ত বর্ণ বসিয়ে আমাদের এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। তো ক্লাস মক টেস্ট আকারে থাকবে, প্রত্যেকটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে, এবং ভিডিও শেষে কমেন্ট করে জানাবে যে কতগুলো তোমরা কারেক্ট অ্যান্সার করতে পারছো। সময় বেশি প্রয়োজন হলে ভিডিওকে পজ করে নেবে, পজ করে নিয়ে নিজের থেকে সলিউশন করবে, তবেই যেটা আছে তোমাদের কিন্তু প্র্যাকটিস হবে, শুধু সলিউশন দেখলে কিন্তু হবে না। দেখো এখানে সি বসাও, এবিসি, এ বি সি, এখানে এ বসাও, এ বি সি, এবার এ বি সি সি, এইভাবে সিকোয়েন্সটা চলছে আমাদের। এবিসি, এ বি সি, তারপরে দুটো এ, দুটো বি, সি, দুটো এ, দুটো বি, দুটো সি, এই। তাহলে এখানে আমি কি কি বসলাম? সি বি এ বি বি সি। দেখো কোন অপশানটাতে আছে? সি বি এ, সি বি এ, সি বি এ, আচ্ছা এটা অপশান ডি, সি বি এ বি বি সি সি, অপশান ডি বন্ধুরা এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বেমানান খুঁজতে হবে, বা কোনটি আলাদা আছে বাকিগুলোর থেকে। ছুরি, তরবারি, কাঁচি, হাতুড়ি, বলো কোনটা উত্তর হবে? হাতুড়ি বন্ধুরা এখানে উত্তর হবে। বাকি সব কি কোনো না কোনো কিছু আমাদের কাটার যন্ত্র। ছুরি কাটার যন্ত্র, তরবারি কাটার যন্ত্র, কাঁচিও যেটা আছে কাটার যন্ত্র, হাতুড়ি যেটা আছে আমাদের কি পেটানোর যন্ত্র এটা। তো এখানে কি এগুলো সব ধারালো অস্ত্র বলতে পারি আমরা, তো এটি ধারালো অস্ত্র নয়। নেক্সট কোশ্চেন চলো, সিরিজ কোশ্চেন মার্ক এইখানে, বলো কি হবে? ধীরে ধীরে ডিক্রিজ হচ্ছে কি, এখান থেকে এটা কি কত কমেছে? 5, 5 না 7 কমেছে, তাই তো? এখান থেকে এটাকে আমরা 8 কমছে, 8। এইখান থেকে এটা কত কমছে তাহলে? যে 4, 6 কমছে, 6 কেন 7, এখান থেকে এটা 6। আচ্ছা তাহলে এখান থেকে এটা কি আসবে? এটা 5 কমবে, তাহলে 198 থেকে যদি আমরা 5 বাদ দিয়ে দিই তাহলে 193, 193 বন্ধুরা উত্তর হবে, অপশন সি। বেমানান এখানে নাম্বার আকারে দিয়েছে, কোন নাম্বারটা বেমানান আছে? 26, 124, 218, 728, সবগুলো কি কিছু না কিছু নাম্বারের কি আমাদের স্কোয়ারের কাছাকাছি বা কিউবের কাছাকাছি বলতে পারি। তো এখানে কি এই যে 26 যেটা আছে এটা কার কিউবের কাছাকাছি? 5 একে ভাবতে পারি যে 5 এর স্কোয়ার প্লাস 1 ভাবতে পারি, 5 এর স্কোয়ার প্লাস 1 ভাবতে পারি, কিন্তু এটাতে দেখো বাকিগুলোতে দেখো স্কোয়ার ফর্মে নেই, কি আছে তাহলে? এটা কিউব ফর্মে আছে, তাহলে এখানে কি 3 এর কিউব 27 হয় -1 26, এইটা দেখো আছে কারো 5 এর কিউব -1, এইটা কি এইটা আছে আমাদের 6 এর কিউব প্লাস 2, এটা কি আছে 9 এর কিউব -1। তাহলে এখানকার মধ্যে বেমানান বা অড কোনটা আমাদের? এই যে এটা 218টা, 218 বন্ধুরা এখান থেকে আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, অনলি যদি ইস্টু এরকম হয় তাহলে লাস্ট এটার ইস্টু কি হবে, মানে এর সাংকেতিক মান কি আসবে? একদম পাতি কোশ্চেন, বলো সকলেই কিন্তু পারবে এগুলো কোশ্চেন। এই সমস্ত কোশ্চেনকে যদি না পারো তাহলে কিন্তু প্রচুর পরিমাণে তোমাকে প্র্যাকটিস লেভেল বাড়াতে হবে। কি জাস্ট সিম্পলি এখানে কি এভাবে আছে, এটা আমাদের কি পিছনের দিক থেকে অ্যালফাবেটগুলোকে লেখা হয়েছে, মানে ওয়াই আগে, তারপরে যে এল, তারপরে এন, তারপরে ও, তার মানে এখানে প্রথমে কি টি এস এ এল,
এটা উত্তর হবে TSAL, অপশন সি। অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোনো নিয়ম অনুযায়ী পপুলারের সংকেত যদি এটি হয়ে থাকে তাহলে আমাদের এই যে এটি আছে এর ওই নিয়ম অনুযায়ী এ কোন শব্দের সংকেত? আচ্ছা, এটাই কিন্তু উত্তর। কোন শব্দের সংকেত এটা? তো এখানকার মধ্যে কার সংকেত এটা? তো এখানে দেখো পি কিউ, ও পি, পি কিউ, ইউ ভি, এল এম, এ বি আর এস, মানে এক ঘর করে সবগুলো প্লাস হয়েছে। তো এখানে যদি এক ঘর করে প্লাস করতে যেতাম তাহলে জি টি বি সি এরকম করে যদি একটা অপশন থাকতো তাহলে সেখানে কিন্তু ভুল হওয়ার চান্স 99% বেড়ে যেত। কিন্তু এখানে আমাদের কি, কারণ এখানে বলা হয়েছে কোন নিয়ম অনুযায়ী যেটা আছে এটি কোন শব্দের সংকেত, মানে কার সংকেত এটা। তাহলে আমরা এইখান থেকে প্লাস যাব, তাহলে তার মানে কি এখান থেকে এটা মাইনাস হবে। এক ঘর যদি মাইনাস করি তাহলে কি আসবে আমাদের? এফ, বি এর এক ঘর মাইনাস এ, এন এর এক ঘর মাইনাস কি এম, এম এন হয় আমাদের, ও পি হয়, ইউ ভি হয়, এস টি হয়, এটা হয় ফেমাস। তো কোনটাতে আছে? এফ এ এম ও ইউএস, অপশন সিতে আছে। দেখো অপশন সি বন্ধুরা এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোনো নিয়ম অনুযায়ী একে যদি এইভাবে লেখা হয়, একে যদি এইভাবে লেখা হয় তাহলে কানাডায় কিভাবে লেখা হবে? দেখো এই যেখানে এ আছে, এখানে এ আছে, এই এ এক নম্বরকে ডিনোট করছে, এটাও এক নম্বরকে, তার মানে এ ডিনোট করছে আমাদের এক নম্বরটাকে। এই যে সি, এই সি দেখো এখানে কাকে? 5 নম্বরকে ডিনোট করছে। কমন দুটোর মধ্যে আর কি আছে? আই, এই যে আই, আই দেখো কাকে? এখানে 6 নম্বরকে। এই আইটা কি 6 নম্বরকে ডিনোট করছে? হ্যাঁ 6 নম্বরকে ডিনোট করছে। তাহলে এখানে আমরা পেয়ে যাবো যে সি যেটা আছে আমাদের, যেটা উত্তর বের করতে হবে, এই যে দেখো সি কত? এটা 5। এ কত নম্বর? এ আমাদের 1 নম্বর। এন, এন আমাদের 8 নম্বর। তারপরে এ 1 নম্বর। ডি, আচ্ছা এই যে দেখো ডি, এই যে 9, তারপরে 1, 5 1 8 1 9 1, অপশান বিতে আছে। অপশান বি বন্ধুরা অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোনো সংকেত অনুযায়ী কাণ্ড যদি ফুল হয়, ফুল যদি শিরা হয়, শিরা যদি পাতা হয়, পাতা যদি ফুল হয়, ফুল যদি ফল হয়, ফল যদি বীজ হয়, তবে এই সংকেত অনুযায়ী গাছ কিসের সাহায্যে জল শোষণ করে? তাহলে এখানে গাছ জল শোষণ করে কিসের সাহায্যে? মূলের সাহায্যে। এবার মূল কাকে ডিনোট করছে? মূল যদি শিরা হয়, তার মানে এখানে উত্তরটা যেটা হবে সেটা আমাদের শিরা হবে। উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, কোনো সাংকেতিক ভাষা অনুযায়ী এটা এটা আছে আমাদের, এটা আছে, এইটা আছে, এইটা, তাই এখান থেকে গিভ এর সাংকেতিক মান কি হবে সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এখানে আমরা প্রথম দুটোর মধ্যে নাম্বারের মধ্যে কমন কি আছে? 5 নম্বর কমন, 5 নম্বর কমন কেটে দাও, এখানে লিখে নাও 5। এবার যে মানেগুলো দেওয়া আছে, মানেগুলোর মধ্যে এবার কমন শব্দ কি আছে দেখো? অ্যাওয়ে, তার মানে অ্যাওয়েকে কেটে দাও, তাহলে অ্যাওয়ে 5 নম্বরটা ডিনোট করছে অ্যাওয়েকে। ঠিক আছে, এইবার আমরা দেখো এই যে এটা এবং এটার মধ্যে দেখো কমন নাম্বার কি আছে? 5 তো হয়ে গেছে, 5 বাদ, 5কে নেওয়ার কাজ নেই। এটার মধ্যে 2 আছে, এটার মধ্যে 2 আছে, কেটে দাও 2কে। এবার মানেগুলোর মধ্যে কমন মানে কি আছে দেখো? যে স্মোকিং, স্মোকিং, তার মানে 2 নম্বরটা ডিনোট করছে কাকে? স্মোকিংকে। তাহলে পড়ে থাকছে কে এখানে? 8 নাম্বার। তাহলে এই 8 নাম্বারটা এদিকে কে পড়ে থাকছে? গিভ। তার মানে গিভ কাকে ডিনোট করছে? কোন সংকেত দ্বারা? 8 নম্বর সংকেত দ্বারা গিভকে ডিনোট করা হচ্ছে। অ্যান্সার অপশন এ। নেক্সট কোশ্চেন, জেড ইজিক্যালস টু 26, ডু ইজিক্যালস টু 19, আইটি ইজিক্যালস টু কত? অ্যালফাবেটের পজিশন, কোন অ্যালফাবেট কত নম্বরে আছে সবসময় কিন্তু ঝরঝর মুখস্থ রাখতে হবে। ডি 4 নম্বর ও 15 নম্বর জাস্ট যোগ করে দাও, তাহলে 19। জেড আমরা জানি 26 নম্বর অ্যালফাবেট। তাহলে আইটি, আই আমাদের কত? 9 নম্বর, টি আমাদের 20 নম্বর অক্ষর, তাহলে এখানে কত? 29, 29 উত্তর। উত্তর অপশন ডি। নেক্সট কোশ্চেন, ডিরেকশনে কোশ্চেন কি বলেছে? যে এক ব্যক্তি বাড়ি থেকে পূর্ব দিকে 1 কিলোমিটার গেল, তারপর সে ডান দিকে ঘুরে 1 কিলোমিটার গেল, সবশেষে সে আবার ডান দিকে ঘুরে 1 কিলোমিটার গেল। বাড়ি থেকে সে এখন কোন দিকে এবং কত দূরে আছে? কোন দূরে,
কোন দিকে আছে, মানে কোন দিকে কত দূরে আছে। তো প্রথমে পূর্ব দিক কোনটা হয়, এটা হয় আমাদের পূর্ব দিক, পূর্ব দিকে গেল 1 কিলোমিটার। তারপর ডান দিক ঘুরেছে মানে এই দিকে ঘুরেছে 1 কিলোমিটার। তারপর আবার ডান দিক ঘুরেছে মানে এই দিকে ঘুরেছে 1 কিলোমিটার। এখন সে বাড়ি থেকে, সে এখন এটা বাড়ি ছিল তার, বাড়ি থেকে এখন নিচের দিকে আসে। এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, তাহলে এটাও অবশ্যই 1 কিলোমিটারই। 1 কিলোমিটার আছে, কিন্তু এবার কোন দিকে, বাড়ি থেকে বাড়ির সে নিচের দিকটা কোন দিক হয়, দক্ষিণ দিক হয়, তাহলে 1 কিলোমিটার দক্ষিণ দিকে আছে। উত্তর অপশন বি। নেক্সট কোশ্চেন, নিচের শব্দগুলি ভ্যানচিত্রের সাহায্যে দেখাও। ক্রিকেটার, টেনিস প্লেয়ার, ছাত্র। ক্রিকেটার, টেনিস প্লেয়ার এবং ছাত্রর মধ্যে সম্পর্ক আমাদের কোন ছবিটা এখানে ডিনোট করছে। এই যে ক্রিকেটার, কিছু ক্রিকেটার টেনিস প্লেয়ারও হতে পারে, কিছু ক্রিকেটার ছাত্রও হতে পারে। ঠিক যে টেনিস প্লেয়ার সে ক্রিকেটারও হতে পারে, ছাত্রও হতে পারে। যে ছাত্র সে ক্রিকেটারও হতে পারে, টেনিস প্লেয়ারও হতে পারে। তো সবগুলোর সঙ্গে কি রিলেটেড, তাহলে সবগুলোর সঙ্গে যদি রিলেটেড হয়, তাহলে কেমন ছবি আঁকি আমরা, এরকম ছবি আঁকি। এইটা উত্তর হবে। তো এরকম ছবি কোনটাতে আছে দেখো, অপশন সিতে আছে। অপশন সি বন্ধুরা এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, লুপ্তের সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। এইখানে আছে আমাদের কোশ্চেন মার্ক। বলো কি আসবে। স্কোয়ার করলে 16, 81, 81 বাদ দিলে হবে না। যোগ করলে 13, 5 13 65 -3। 49 প্লাস 13, হ্যাঁ এই যে দেখো, এই যে 49 আছে, 49কে অ্যাজ ইট ইজ এভাবে লেখো 49 প্লাস 4 এবং 9 এই দুটোকে যোগ করো, কত 13, দেখো 62। ঠিক এখানে 57কে এভাবেই লিখো 57, এই দুটোকে যোগ করলে কত 12, 69। এই দুটোকে অ্যাজ ইট ইজ এভাবে লেখো 98, এই দুটোকে যোগ করলে কত আমাদের 17, তাহলে 15 5 11, 115। 115 বন্ধুরা কোশ্চেন মার্কে হবে, কোশ্চেন মার্কে হবে অপশন বি 115। নেক্সট কোশ্চেন, ম্যাট্রিক্স। টেস্ট এই শব্দটি আমাদের সংকেত খুঁজে বের করতে হবে। প্রথমে আমরা 6 8কে দেখবো। তাহলে এই যে 6 8 কাকে ডিনোট করছে, জে কে ডিনোট করছে। তাহলে জে হওয়া উচিত না, আমাদের কি হবে টি হতে হবে। তাহলে এটা এলিমিনেট। ঠিক আছে, এবার দেখো এখানে দেখো 6 7 টি কে ডিনোট করছে। এই যে 6 7, এখানে দেখো 6 7 দুটোই টি। এবার আমরা মিডলের দুটোকে একটু চেক করি। 4 4 সি কে ডিনোট করছে, আচ্ছা হবে না। তাহলে 4 সি কে ডিনোট করছে, এটা এলিমিনেট। 9 9 কে দেখো 9 9, এই যে দেখো 9 9 কাকে ডিনোট করছে, ওয়াই কে ডিনোট করছে। কিন্তু আমাদের ডিনোট করতে হবে কাকে, টি অ্যালফাবেট আসতে হবে। তাহলে এটাও এলিমিনেট। পড়ে থাকলো কি অপশন ডি। অপশন ডি বন্ধুরা এখান থেকে অ্যান্সার। অপশন ডি কারেক্ট অ্যান্সার হিসেবে। প্রথম অপশনে একবারে সবগুলোকে চেক করবে না, সবগুলোকে চেক করতে গেলে অনেকটা সময় নষ্ট হবে। প্রথম লাস্ট এভাবে অ্যালফাবেটগুলোকে চেক আউট করবে, তাহলে দেখবে যে তাড়াতাড়ি করতে পারছো। অটোমেটিকলি কয়েকটা অপশন এলিমিনেট হয়ে যাবে, বাকি যেটা পড়ে থাকবে সেটাই উত্তর। নেক্সট কোশ্চেন, প্রদত্ত শব্দ দ্বারা কোনটি তৈরি করা যাবে না, বলো কোনটি এখানে তৈরি করা যাবে না। কোনটা, ডক্টর। ডক্টরে দেখো আর অ্যালফাবেট ব্যবহার করা হয়েছে, আর অ্যালফাবেট এখানে আমাদের নেই কোথাও। তো অ্যান্সার আমাদের অপশন সি। অভিধান অনুযায়ী ডিসকানের অনুযায়ী সাজাতে হবে, কোনটার পরে কোনটা আসবে। এল আই এন ই এল আই এন ই এ এ জি, তার মানে প্রথমে 1 নম্বরেরটা আসবে। এল আই এন জি ই, তার মানে জি আসছে আগে। আচ্ছা এল আই ই এফ জি, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তাহলে জি প্রথমে আসছে এবার, তাহলে এটা কি 3 নম্বরেরটা আসবে। তাহলে অবশ্যই তাহলে এটা 2 নম্বরেরটা এখানে আসবে। এবার এই দুটোর মধ্যে কোনটা আসছে দেখো, এল আই এন, আচ্ছা এল আই এন ই, ই অ্যালফাবেট আগে আসে নাকি এস অ্যালফাবেট আগে আসে, অবশ্যই ই অ্যালফাবেট। তাহলে 5 নম্বরেরটা, তারপরে 4 নম্বরেরটা, এই সিকোয়েন্সে আছে। কোন অপশানে আছে 1 3 2 5 4, 1 3 2 5 4, অপশন বি। অপশন বি বন্ধুরা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন,
রাজীব একটি টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে আছে। সে সামনের দিক থেকে 23তম স্থানে আছে। লাইনে মোট লোক সংখ্যা 87 হলে পিছনের দিক থেকে সে কত নম্বর স্থানে রয়েছে? এই যে লাইনটা এখানে আছে 87 টোটাল। এবার রাজীব প্রথমের দিক থেকে সে কত নম্বরে আছে? এখানে 23rd। এবার সে লাস্টের দিক থেকে কত নম্বরে আছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এখানে কি আমরা টোটাল জানি এবং এর সামনের দিক থেকে পজিশন জানি, পিছনের দিক থেকে পজিশন কি এসে যাবে? টোটাল ইজিক্যালস টু আমাদের কি লেফট প্লাস রাইট -1 হয়, একই জিনিস টপ প্লাস বটম -1 হয়ে থাকে টোটাল ইজিক্যালস টু, উপর নিচের ক্ষেত্রেও একই। তাহলে এখানে টোটাল কি আমরা জানি 87 ইজিক্যালস টু লেফট সাইড দিক থেকে যদি 23 হয় প্লাস যদি এটা পিছনের দিক থেকে নিয়ে দিই -1, তাহলে এখান থেকে কত 22কে এখানে যদি মাইনাস করে দিই তাহলে আসবে কত 65, 65তম। পিছনের দিক থেকে তার পজিশন কত 65তম। 65তম বন্ধুরা উত্তর হবে, উত্তর অপশন বি। নেক্সট কোশ্চেন, অর্থ অনুযায়ী পরপর সাজাতে হবে সুতো, তুলো, গাছ, মাটি, কাপড়। অর্থ অনুযায়ী যদি বসাই তাহলে কোনটার পরে কোনটা আসবে? মাটি, গাছ। আচ্ছা প্রথমে মাটি নাও, মাটিতে গাছ হবে, গাছে তুলো হবে, তুলো থেকে সুতো তৈরি হবে, সুতো থেকে কাপড় তৈরি করব। এই 43215 43215 43215, হ্যাঁ অপশন বি, অপশন বি বন্ধুরা এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ছবিতে এক ব্যক্তিকে দেখিয়ে রমেশ সীমাকে বলল তার মা হয় তোমার বাবার একমাত্র কন্যা। সীমা ব্যক্তিটির কে হয়? বলো সীমা ব্যক্তিটির কে হয়? ছবিতে এক ব্যক্তিকে দেখিয়ে কি রমেশ, রমেশ বলছে, রমেশ কাকে বলছে? সীমাকে বলছে যে তার মা, তার মা কার মা? তার মানে কার মা বলা হচ্ছে? তার মা বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? ছবিতে এক ব্যক্তিকে দেখিয়ে রমেশ বলল সীমাকে, তার মানে এই যে ছবিতে যে ব্যক্তিটি আছে সেই ব্যক্তিটির মা, তার মানে ছবির ব্যক্তিটিকে যদি আমি এম নাম দিই, এর মা, এই যে তার মা, তার মা হয় তোমার। তোমার বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? কথাটা কে বলছে? রমেশ বলছে। রমেশ কাকে বলছে? সীমাকে বলছে। তার মানে তোমার মানে এখানে সীমাকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে তার মা হয় তোমার মানে সীমার, এই যে সীমার বাবার, সীমার বাবার একমাত্র কন্যা, সীমার বাবার একমাত্র কন্যা সীমাকে নিজেই। এই সীমার বাবার একমাত্র কন্যাটা কে? এটা হয়ে গেল তার মা, এই যে তার মা, এই যে তার মা, সেটাই আবার কে? সীমার বাবার একমাত্র কন্যা। তার মানে এরা দুজন সেম পার্সন। তো ছবি দুটোকে যদি মার্চ করতে হয় তাহলে এখানে কি এই ছবিটাকে এইভাবে জাস্ট এখানে মার্চ করে দাও, তাহলে এটা হয়ে গেল কে? সীমা, যে সীমা। তাহলে এখানে আমাদের উত্তরটা কি চাওয়া হয়েছে? যে সীমা ব্যক্তিটির কে হয়? তো সীমা যে আছে এই যে ব্যক্তিটি, এই ব্যক্তিটির কে হবে? সীমা, মা হবে, মা এখান থেকে উত্তর হবে, উত্তর অপশন ডি। নেক্সট কোশ্চেন 11 এভাবে আছে আমাদের, এটা আছে এরকম, এটা কত হবে বলো? ফটাফট কমেন্ট করে জানাও। রিসেন্ট ডাব্লিউবি এক্সামে এই ধরনের কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। কি এখানে এই যে 1 1 যোগ করে দাও, কত? 2 2 1 যোগ করলে 3, 1 3 যোগ করলে 4, 2 4 যোগ করলে 6, 2 3 যোগ করলে 5, 5 3 যোগ করলে 8। তাহলে এখানে 31, 3 এবং 1কে যোগ করলে 4, 43-এর এটা 7, 54-র 9, তার মানে 479, 479 অপশন ডিতে আছে, অপশন ডি বন্ধুরা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। সকলে এটি কমেন্ট করে জানাবে যে এর অ্যান্সার কী হবে। কি আছে? চিত্রে একটি ছক্কার 4টি অবস্থান দেওয়া হয়েছে, 4-এর বিপরীতে কোন সংখ্যা হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো কি হবে বন্ধুরা সেটি সকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।